এটা হচ্ছে সজীবের একটা রিপোজিটরি, হ্যাঁ, ফ্রম ডিজাইন। তা আমি হচ্ছে এই কোডগুলা সজীবের এই কোডগুলা হচ্ছে আমি নিয়ে দেন এখানে কাজ করব। তো এটা করার জন্য যেটা করতে হবে, প্রথমত মানে দুইটা, একটা ব্যাপার হচ্ছে এই কোডগুলা নিয়ে আমি আমার মতো কাজ করে আমার আমার গিটহাবে পুশ করব। এইটাতে আমার একটা নতুন রিপোজিটরির মধ্যে আমি কাজ করব, এখানে পুশ করব, এটা আমি করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা বিষয় হচ্ছে আমি চাইলে সজীবের এই, যেহেতু এটা হচ্ছে সজীবের প্রোফাইল, আমি সজীবের রিপোজিটরির মধ্যেই কোডগুলো আপডেট করে আবার পুশ করব, এটাও আমি করতে পারবো। ওইটা হচ্ছে কোলাবোরেট করে কাজ করতে হয়, মানে সে আমাকে যদি অ্যাক্সেস দেয় তাইলেই আমি এটা পারবো তার ইয়ার মধ্যে কাজ করতে। তো দেখি, আমি হচ্ছে দুইটাই দেখাই, বা প্রয়োজনে আমি সজীবেরটা পুশ করে দেখাই দিব ওই জিনিসটাও। তো এখানে একটা বাটন আছে কোড। তো কোডের এখানে দুইটা জিনিস আছে, এই লোকালের মধ্যে আবার কয়েকটা ব্যাপার আছে, এইচটিটিপিএস, এসএসএইচ, গিটহাব সিএলআই। তো আমরা মূলত এইচটিটিপিএসটা নিয়ে আপাতত কাজ করি, এটা অনেকটা ইজি। আর আরেকটা ওয়েও আছে গিটে পুশ করা বা গিট নিয়ে কাজ করার ক্ষেত্রে, এসএসএইচ, এসএসএইচ কি দিয়ে বা এসএসএইচ লিঙ্কটা দিয়ে। তো আমরা এই যে এইচটিটিপিএস এই লিঙ্কটা, মূলত এই লিঙ্কটা, হ্যাঁ, এইটা না, সরি, মানে এই যে এইটা, এখানে এই লিঙ্কটা মানে হচ্ছে এই যে আহ, এই লিঙ্কটা হচ্ছে, আমি যদি একটু কপি করি এবং এখানে যদি, কি ব্যাপার, ও আচ্ছা, ডার্কের মধ্যে তো এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি যদি এখানে একটু পেস্ট করে দেখি তো, আচ্ছা, এখন ডট গিটটা আসে নাই। আহ, একটু তফাৎ আছে, সেটা হচ্ছে এখানে কোডের মধ্যে লিঙ্কটাতে গেলে ডট গিট আছে। তো আমি এটা কপি করি, হ্যাঁ, এটা হচ্ছে এসএসএইচ এইচটিটিপিএস, এইচটিটিপিএস লিঙ্ক। তো আমরা চাইলে এখান থেকে লিঙ্কটা কপি করে প্রজেক্টটা ক্লোন করে নিতে পারি। এই যে ক্লোন লেখা, ক্লোন মানে কি, ক্লোন মানে হচ্ছে যে একটা জিনিস যেরকম আছে এটার একটা মানে কপি ভার্সন আর কি। একটা জায়গা থেকে ক্লোন করা মানে এটার একদম হুবহু কপি করা, এরকম ব্যাপারটা। ক্লোনের মিনিং যদি দেখতে চাই, ক্লোনের আসলে বাংলা আমার মনে নাই, বা ক্লোন যদি এরকমই, বলি, মানে হুবহু কোনো কিছু তৈরি করা, সেম হ্যাঁ এরকমই এই আর কি। টাইপেরই, হ্যাঁ, কপি। হুবহু কিছু, কোনো কিছু তৈরি করা। তো একটা ওয়ে হচ্ছে যে আমি এই জিপ আকারে এটা ডাউনলোড করে নিলাম, ক্লিক করলে এখানে যত ফাইল ফোল্ডার যা আছে সব ডাউনলোড হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমি কোডটা কপি করে নিলাম, কোডটা কপি করে আমি যেটা করব, আমি একটা রিপোজিটরিতে যাব। আমি আমার যে ফোল্ডার এখানে ছিলাম, তো এখানে আমি নতুন করে একটা, এটার ভিতরেই একটা ফোল্ডার বানাই, যেটার নাম দেই হচ্ছে, ওটা কি ছিল, ফর্ম ডিজাইন নাকি, বা হচ্ছে ডিজাইন উইথ HTML CSS, বড় একটা নাম লিখলাম। এবং এইখানে এইটারে আমি ভিএস কোডে ওপেন করব। তো এইটারে ভিএস কোডে ওপেন করার জন্য টার্মিনাল থেকে আমি যদি কোড ডট লিখি, হ্যাঁ, এন্টার দেই, তাইলে ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। মানে এই যে এই লিংকে আইসা আমি হচ্ছে কোড ডট লিখলাম, তাইলে এইখানে আমার হচ্ছে এই ভিএস কোডটা ওপেন হবে। এই যে ডিজাইন উইথ HTML CSS এই ফোল্ডারের মধ্যে আমার এটা ওপেন হলো। এটা রিলিজ নোট, এটা ওয়েলকাম নোট। আচ্ছা, তো এখানে কোনো ইয়া নাই, এখানে কোনো ফোল্ডার নাই, ফাইল ফোল্ডার নাই। আমি এখানে যেটা করব, আমি চাইলে এই টার্মিনালটা ইউজ করতে পারি, অথবা আবার এখান থেকে কিন্তু আমি চাইলে এই ওপেন উইথ ভিএস কোড দিয়েও ওপেন করতে পারতাম। টার্মিনাল থেকে জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। তো এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ওই প্রজেক্টটাকে ক্লোন করব। তো আমি টার্মিনালটা ওপেন করি আগে। টার্মিনাল থেকে আমি পাওয়ার শেল বাদ দিয়ে গিট বেসটা ইউজ করি, পাওয়ার শেলটা ডিলিট করে দেই। তো গিট বাসে এই যে আমি হচ্ছে এইখানে আসি। তো এটা কিন্তু আমার কোনো গিট রিপোজিটরি না, আমাকে শুরুতে যেটা করতে হবে এখানে গিট ইনিট দিতে হবে। আমি যদি স্ট্যাটাস দেই বলবো যে না, এখানে গিট বলতে কিছু নাই। তো আমাকে সবার আগে যেটা করতে হবে, গিট নিয়ে কাজ করতে হলে গিট ইনিট দিতে হবে। ইনিট দিলাম, এই ইনিশিয়ালাইজ হয়ে গেল আমার এখানে একটা ডট গিট। তো এবার আমি যেটা করব যে গিট চেক আউট, গিট আমি হচ্ছে গিট ক্লোন করব, গিট
ক্লোন লিখে আমি যে লিঙ্কটা কপি করছি ওটা পেস্ট করব, এবং আমি যদি এখানে এন্টার দেই তাহলে যেটা হবে এই যে ক্লোনিং ইনটু ফ্রম ডিজাইন, ওই জিনিসটা আমার এখানে ক্লোন হয়ে গেছে। এই যে ফ্রম ডিজাইন যে আমার যে রিপোজিটরিটা, হ্যাঁ সজীবের ওই রিপোজিটরি এবং ওইটার কোডগুলো আমার এখানে চলে আসছে, সব চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে মূলত মানে কত ইজি না কোডগুলা আমার হচ্ছে, ফাইল ডাউনলোড করে ওইগুলো আনজিপ করা লাগে নাই, মানে একদম ইজিলি আমি এটা নিয়েই কাজ করা শুরু করতে পারি, এখান থেকেই কাজ করতে পারি, এবং এখানে কাজ করে আমি আমার একটা রিপুতে পুশ করতে পারি। ঠিক আছে, কোডগুলো আমার রিপোজিটরিতে পুশ করতে পারি অথবা সজীবের কাছেও পাঠাইতে পারি এরকম। তো এইটা হচ্ছে ডিজাইনটা, হ্যাঁ যাক দ্যাটস গুড, সুন্দর। তবে বাটনটা সেন্টারে আসবে। তো এই ডিজাইনটাতে আমরা এখন যেটা করব আজকে মিডিয়া কোয়েরি মানে রেসপন্সিভ। এখানে ইন্সপেক্টে যদি আমি যাই, এখানে কিন্তু আমার কতগুলো এখানে একটা লেআউট আছে যে টুগল ডিভাইস টুলবার, এটা যদি আমি ক্লিক করি তো এইখানে কতগুলো ডাইমেনশনস আছে। এটা হচ্ছে ফোনের একটা ডাইমেনশনস। আমি একটা আরেকটু একটা দেখাই, একটা সাইট দেখাই, কি দেখা যায়, কাহাফ গার্ডই দেখাই। আমি যদি হচ্ছে মোবাইল ভার্সনে যাই ইন্সপেক্ট করে, তো এটা হচ্ছে তার মোবাইল ভার্সন। হ্যাঁ, মোবাইল ভার্সনে সে এইভাবে দেখাবে। এখানে একটা ব্যাপার আছে এই রেসপন্সিভে, আমি যদি এটাতে ক্লিক করলে রেসপন্সিভটা ওপেন হবে। একটা জিনিস, এই যে আমি যদি এটাকে স্ক্রলারটা এটা বড় করি তাহলে কিন্তু এই ডিভাইস অনুযায়ী এই যে উইথ, এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট। হ্যাঁ, হাইটটা আমি যদি ছোট করতে চাই এভাবে ছোট হবে, উইথটা বড় করতে চাইলে বড় হবে, ছোট করতে চাইলে ছোট হবে, এই যে এই উইথটা। তো সাধারণত এটা হচ্ছে একটা, আমি আর একটু নিচ থেকে দেখাই, এখান থেকে দেখাই। এটা একটা মোবাইল লেআউটের ডিজাইন, মোবাইলে এভাবে দেখাবে 400 500 এগুলো মোবাইল, 600 মোবাইল। দেন যখন 700 যায় তখন এটা হচ্ছে 768, সাধারণত ওই ওই লেআউটটা থাকে। 768 হইলে এটা ট্যাবলেট, এই যে এখানে লেখা উঠতেছে ট্যাবলেট, এটা হচ্ছে মোবাইল এস, মোবাইল স্মল মোবাইল, মিডিয়াম মোবাইল, লার্জ মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, ল্যাপটপ এল মানে লার্জ সাইজের ল্যাপটপ, তারপরে হচ্ছে 4K। তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে একটা ট্যাবলেটের লেআউট। দেন আরেকটু বড় করলে তাহলে এটা হচ্ছে একটা ল্যাপটপ ও ডেস্কটপের লেআউট। এই জিনিসগুলো আবার এখানে কয়েকটা জিনিসও দেওয়া আছে, যেমন হচ্ছে আইফোন এসই, এটা হচ্ছে 375 উইথ, 375 পিক্সেল। আমি যদি আইফোন 12 প্রো দেই তাহলে এটা 390, আমি যদি আইপ্যাড এয়ার দেই তাহলে এটা হচ্ছে 820। তবে এটা 70%, আমি যদি এটা 100% করি তাহলে ফুলটা দেখা যাবে। চাইলে পার্সেন্টেজ বড় ছোট করে আমি এটাকে কম বেশি করে দেখতে পারি। তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। এখন আমরা যখন একটা ডিজাইন করি তখন কিন্তু ডিজাইনটা ইনিশিয়ালি আমরা ওই ইয়ার জন্যই করতেছি, কি বলে, আমরা কিন্তু করতেছি হচ্ছে আমাদের যে ডেস্কটপ, আমরা আমরা ডেস্কটপে কাজ করি, তো ডেস্কটপ এই ভার্সনেই করতেছি। বাট এটা মোবাইলে কিরকম দেখা উচিত বা কতটুকু কিভাবে হওয়া উচিত, এই জিনিসটা অনেক সময় আমরা করি না, ওইভাবে মেনটেন করি না। তো আমাদের যেটা করা উচিত, রেসপন্সিভ ডিজাইন করা উচিত, যে মোবাইলে কেমন দেখাবে, ল্যাপটপে কেমন দেখাবে, এই জিনিসগুলো মেনটেন করে করে আমাদের কাজ করা উচিত। যেমন এইখানে এই আমি যদি একটা ই কমার্সে যাই, যেমন হচ্ছে বৈশদাই.com, হ্যাঁ, তো বৈশদাই.com, এইখানে আমি যখন আসলাম এখানে কয়টা বই দেখাচ্ছে, এক সিরিয়ালে 6টা বই দেখাইতেছে। হ্যাঁ, বাট আমি যদি এটা ইন্সপেক্ট করলাম, শর্টকাট ইন্সপেক্ট হচ্ছে F12। তো আমি যদি ইয়াতে যাই, কি ব্যাপার, এই হচ্ছে লার্জ স্কেল, হ্যাঁ লার্জ স্ক্রিনে 6টা বই দেখাইতেছে। এখন মোবাইলে যদি 6টা বই দেখায় তাহলে কি দেখা যাবে বলেন তো? মোবাইলে কি আমি এট এ টাইম 6টা বই দেখতে পারবো এক সিরিয়ালে? না, এটা তো দেখা যাবে না, এক সিরিয়ালে 6টা দেখা যাবে এক না। সিরিয়ালে 6টা কিন্তু সম্ভব না।
হ্যাঁ, মানে মোবাইলের স্ক্রিন তো আর এত বড় না, এটা তো অনেক লম্বা স্ক্রিন। হ্যাঁ, এত এত বড় স্ক্রিন তো আর মোবাইলের না, তাই না? এবং হচ্ছে ল্যাপটপেও তো এত বড় দেখা যাবে না, ল্যাপটপ তো আরো ছোট। তখন ল্যাপটপে দেখা যাবে কয়টা, এই যে ল্যাপটপের জন্য ওরা 4টা করছে। দেন আমি যদি আরো ছোট ডিভাইসে যাই, যেমন হচ্ছে এটা হচ্ছে ট্যাবলেট, তো ট্যাবলেটের জন্য 3টা করছে। দেন হচ্ছে আমি যদি মোবাইলে যাই, মোবাইলের জন্য ওরা 2টা করছে। এটা হচ্ছে একটা এইটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। এবং এইখানে মোবাইলের জন্য এই কার্ডগুলো ছোট ছোট এগুলা 4টা দেখাচ্ছে। আমি যদি একটু বড় করি তাহলে 2টা করে দেখাইতেছিল, এখন বড় ডিভাইসে এটা হচ্ছে 4টা করে দেখাবে। এই জিনিসটাই হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। হ্যাঁ, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, আরডব্লিউডি সংক্ষেপে বলে। তো এই কাজটা জরুরি, এটা সব ক্ষেত্রে জরুরি। এটা না করলে আসলে ডিজাইন সব ডিভাইসে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো বানাই, এটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন মানে কি? এটা হচ্ছে আমি একটা ব্রাউজার থেকে ব্রাউজ করতে পারতেছি, এটা মোবাইলেও আমি দেখতে পারবো, আমি ল্যাপটপ থেকেও দেখতে পারবো, ট্যাবলেট থেকেও দেখতে পারবো, ডেস্কটপ থেকেও দেখতে পারবো, ইভেন আমি টিভি থেকেও দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুবিধা। আর এগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, এই জন্য এগুলোকে ওয়েব অ্যাপ্লিকেশন বলা হয়, যে সব মানে ক্রস প্ল্যাটফর্মে আমরা দেখতে পারবো। আরেকটা হচ্ছে মোবাইলে, শুধু মোবাইলে দেখার জন্য হচ্ছে মোবাইলের অ্যাপস। এখন মোবাইলের অ্যাপসে আমরা যেটা দেখি, এটা কি ডেস্কটপে চলবে? ডেস্কটপের জন্য আবার ডেস্কটপের আলাদা অ্যাপস লাগবে, সফটওয়্যার। আমরা যে এই যে গিট ইনস্টল করলাম, তারপরে হচ্ছে আমরা যে ভিএস কোড ইনস্টল করলাম, এগুলো মোবাইলের জন্য প্লে স্টোর থেকে একভাবে, আবার কম্পিউটারের জন্য কিন্তু আরেকভাবে, তাই না? বাট জি, হচ্ছে এটা অবশ্যই আলাদা। হ্যাঁ, হুম। কিন্তু ওয়েবের ব্যাপারটা হচ্ছে জাস্ট ব্রাউজার, যে কোনো মোবাইলের ব্রাউজার, ল্যাপটপের ব্রাউজার, ট্যাবলেটের ব্রাউজার, কম্পিউটারের ব্রাউজার, সব জায়গায় আমরা এই জিনিসটা দেখতে পারবো। তো আমাদের হচ্ছে এখন যেটা করতে হবে, রেসপন্সিভ ডিজাইন করতে হবে। রেসপন্সিভ ডিজাইন, তো রেসপন্সিভ ডিজাইন করার জন্য আমরা যেটা করি, আমি হচ্ছে আসলে সচিবেরটা যেহেতু ফর্ম থেকে দেখাইলে বিষয়টা অত ভাল লাগবে না, তা আমি একটা কাজ করি, এটা ফর্মটা না করে আমি অন্য কিছু একটা করি। তো এই কোডটা হচ্ছে আমি কি করলাম, জাস্ট ক্লোন করলাম। হ্যাঁ, ক্লোন করে নিয়ে আমি কিন্তু এখন যদি আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করি, দেন হচ্ছে আমি যদি গিট অ্যাড করি, অ্যাড করে কমিট করে, গিট রিমোট অ্যাড অরিজিন করে, গিট পুশ ইউ অরিজিন মেইন করি, তাহলে কিন্তু আমার এখানে কোডটা পুশ হয়ে যাবে। বিষয়টা বুঝাইতে পারছি? তো এইভাবে কিন্তু একজনের কোড, মানে আপনি কারো একজনের কোডটা আপনার পিসিতে, বা আপনি নিয়ে ওই কোডটা কাজ করে আপনার মতো আপনি কাজ করে ওটাকে আপনার রিপুতে পুশ করতে পারেন, অথবা ওর রিপুতে পুশ করতে পারবেন। তবে ওর রিপুতে পুশ করতে হলে আপনার পারমিশন লাগবে। এই জিনিসগুলো আমরা পরে ইনশাল্লাহ দেখব। তো আমি হচ্ছে এইটা না, আগে যেটা ছিল ওইটাই ওপেন করি তাহলে। আগে কোনটা ছিল? আগে ছিল প্র্যাকটিস এইচটিএমএল নামে। ওটা তো কোথায় ছিল ভুলে গেলাম। আর যাই হোক, আমি হচ্ছে এইখান থেকেই তাহলে একটা নেই। এখান থেকে হচ্ছে যেমন কার্ড, আমরা কার্ড ডিজাইন করছিলাম, দেন হচ্ছে ফর্ম ডিজাইনটা দেখাইছিলাম, হিকমাতে একটু কাজ করছিলাম। কার্ডটা দেখি, কার্ডটার কি অবস্থা, কি ব্যাপার, আমি কি করছি? ফাইল না, ওপেন ফোল্ডার। এখান থেকে কার্ড যদি ওপেন করি, এটা লাগবে না কোপাইলট। কার্ডটা হচ্ছে আমি লাইভ করে দেখি। ও, এই কার্ডটা তো, এটা তো ছোট একটা কার্ড। ডিজাইন সব কই গেল? আচ্ছা, হিকমাটাই ওপেন করি না হয়।
আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করছিলাম, হ্যাঁ। এটা নিয়ে একটু দেখছিলাম হিকমা। তো এটা হচ্ছে ড্যাশবোর্ডটা জাস্ট একটু বানাইছিলাম আমরা। বা এই কি বলে হোম পেজের জাস্ট হচ্ছে হেডারটা এবং হচ্ছে এখানে হিরো সেকশনের একটু অংশ। তো এটা যদি আমরা একটু মোবাইলে দেখার ট্রাই করি, ইন্সপেক্ট করি এবং হচ্ছে আমি যদি এটা মোবাইল ভার্সনে নিয়ে যাই, যে মোবাইল, তাহলে এটা কি হইলো? এটা হচ্ছে আমার সবকিছু নাই হয়ে গেছে। রিলোড দিলে এই লেআউট কিন্তু হইলো না। তো এই জিনিসগুলো আসলে কিভাবে আমরা মানে আমরা রেসপন্সিভনেসটা কিভাবে মেনটেন করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, ওইটা নাই হয়ে গেছে। এটা নিয়ে হচ্ছে আমরা আজকে ইনশাল্লাহ একটু চেষ্টা করব কাজ করার। তো রেসপন্সিভ ডিজাইন, আমরা হচ্ছে এখানে আমাদের ডিজাইনটা আগে ওপেন করি, সেটা হচ্ছে hikma.net। এটা হচ্ছে একটা ডিজাইন এবং এটা হচ্ছে আমাদের ডিজাইন। এটা কি মিনিমাইজ হয়ে আছে, রিসেট করি 100%। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন এটাকে আমরা দেখি তো একটু ইন্সপেক্ট করে এটার মোবাইল ডিভাইসটাতে কি করা আছে। মোবাইলে যদি যাই, তো মোবাইলটা, এই যে মোবাইলটা হচ্ছে এইরকম। আমি যদি এটাতে রেসপন্সিভ করি, নোটিফিকেশন লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে তার ডেস্কটপ, হ্যাঁ। এখন এটা যদি আমি একটু ছোট করি, দেখেন, একটু খেয়াল রাখেন, এই পাশ এই লেআউটটা, এই মাঝখানে আরেকটা লেআউট, এখানে আরেকটা লেআউট, তিনটা লেআউট টোটাল, হ্যাঁ। এই যে লোগো, এটা হচ্ছে সার্চ বার, আর এগুলো হচ্ছে অ্যাকশন বাটন, বিভিন্ন অ্যাকশন। তো আমি যদি এটারে ছোট করি, এই যখন হচ্ছে আমি এই ল্যাপটপ, মনে করেন আমি ছোট ল্যাপটপে চলে আসলাম, তখন আমার কি হয়েছে, তখন কিন্তু আমার সার্চ বারটা চলে গেছে, সার্চ বারটা এখানে চলে আসছে এবং আমার যে লোগোটা এটা মাঝখানে চলে আসছে এবং এখানে যে প্রোফাইল আইকনটা ছিল ওটাও সামনে চলে গেছে। কারণ আপনার তো ছোট ডিভাইসে সব কিছু জায়গা হবে না, এই পুরো জিনিসটা তো ছোট ডিভাইসে জায়গা হবে না। আবার আমি যখন এটাকে আরও ছোট করতেছি, তখন এই যে আমার এই যে সাইড বারটা, এই বারটা নাই হয়ে গেছে, এটা অন্য অন্য কোথাও চলে গেছে, ঠিক আছে। এবং আরও কিছু বিষয় এখানে ঘটছে। আসলে এটা তো সোশ্যাল মিডিয়া এবং এখানে সাইড বার আছে, এইটা থেকেও আসলে অত ভালো ফিল পাবেন না। এবং আমরা হচ্ছে এটার সেকশনটা নিয়েও ওইরকম কাজ করতে পারবো না। তার চাইতে বরং আমি একটা কাজ করি, সব বাদ। কি করা যায়, আমি হচ্ছে নিজের মতো করে একটা বানাই। একটা প্রজেক্ট ক্রিয়েট করি, এখন যেটা বানাইছিলাম। ডিজাইন উইথ HTML CSS, এগুলা ডিলিট করে দেই। এখানে এটা হচ্ছে ওপেন করি, একটা HTML লিখি, HTML style.css।
আচ্ছা আমি হচ্ছে একটা কার্ড ডিজাইন করব। হ্যাঁ, আহ, তো প্রথমে হচ্ছে আমরা মেইন ট্যাগের ভিতরে আমি হচ্ছে H1 এর ভিতরে কার্ড ডিজাইন এবং এটার একটা নাম দেই। এটা হচ্ছে ক্লাস হচ্ছে হেডিং। দেন এখানে আমি একটা ডিভ নেই, এটা কন্টেনার নামে। আচ্ছা কন্টেনারটা আমার উপরে নেওয়ার দরকার ছিল, এটা সবার উপরে নেই, এটা হেডিং। তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে একটা ডিভ নেই, র্যাপার ক্লাস নেই, অথবা কার্ডস কার্ডস নামেও নিতে পারি, কার্ডস। এবং এখানে একটা কার্ড নেই। কার্ডের মধ্যে প্রথমে থাকবে যেটা একটা ইমেজ থাকবে, দেন হচ্ছে একটা H3 থাকবে, এটা হচ্ছে এখানে একটা পি থাকবে যেটা হচ্ছে লরেন। আচ্ছা লরেন, এটা মনে হয় দেখাইছিলাম, এটা হচ্ছে একটা শর্টকাট। লরেন লিখে আপনি যত লিখবেন 100 লিখলে 100টা ওয়ার্ড চলে আসবে। হ্যাঁ, ডামি ডামি টেক্সট জেনারেটর। আর নিচে হচ্ছে কিছু ইমেজ থাকবে এরকম। আচ্ছা তো আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ হচ্ছে আপাতত এখান থেকে নিয়ে আসি। এখানে হচ্ছে ইমেজটা বসাই দিই। আচ্ছা এখন হচ্ছে এই যে ইমেজ এখানে চলে আসলো, আমি হচ্ছে ইমেজটা দিলাম আর জেপিজি। আচ্ছা এটার কি অবস্থা দেখি। লাইভ করলে দেখবো এটার অবস্থা খুব বাজে, এটারে একটু মানুষ করার ট্রাই করি। আচ্ছা এখানে হচ্ছে স্প্লিট করা যায়, স্প্লিট করলে দুই ভাগ হইল। তো এক ভাগে HTML থাক আর এক ভাগে হচ্ছে আচ্ছা সিএসএস নিয়ে কাজ করি। এটা HTML, এটা সিএসএস, টার্মিনালটা লাগবে না, বাদ দিয়ে দেই। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত এই কন্টেইনার ক্লাসটারে একটা বডির ভিতরে কিছু দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকো ব্লু, তারপর হচ্ছে হাইট দিয়ে দিই, মিনিমাম হাইট বা হাইট 100 VH, এটা মিনিমাম DBH মিনিমাম হাইট। তারপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি, জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার, আইটেম সেন্টার। এটা সেন্টার দিলে এগুলো সেন্টারে চলে আসলো। দেন হচ্ছে আমি কার্ডের একটা কার্ডস নিয়ে পরে কাজ করব, আপাতত হচ্ছে কার্ড নিয়ে কাজ করি। কার্ডের ভিতরে এটার একটা উইডথ দিব আমি 350 পিক্সেল দিলাম। আচ্ছা এটা একদম মাঝে চলে আসছে, এলে হচ্ছে আমি এটা একটু পরে আনবো। কার্ডের ভিতরে যে আইএমজি আছে এটার একটা হাইট দিয়ে দেই, হাইট হচ্ছে 100 পিক্সেল, ইমেজটা হচ্ছে 100 পিক্সেল 200 পিক্সেল দেই।
উইথ ফুল। আচ্ছা, এটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে একটা কাজ করতে পারি, অবজেক্ট ফিট। অবজেক্ট ফিট যদি কভার দেই তাহলে হচ্ছে ইমেজটা ঠিকঠাক হয়ে যাবে, কেটে যাবে বাট ঠিক থাকবে। আচ্ছা, কার্ডের ভিতরে আমরা একটা বর্ডার দেই। আহ, আহ, আচ্ছা, এইটারে আমি একটু ইয়াতে রাখি, আরেকটা ডিবে রাখি। কার্ড কন্টেন্ট নামে একটা ডিবের ভিতরে আমি হচ্ছে এই সবগুলা রাখি, এই কন্টেন্টগুলো রাখি। তাহলে কার্ড কন্টেন্টটারে কন্টেন্ট, এটার একটা প্যাডিং দেই, ক 20 ওষুধ, এই যে ওষুধের কাপগুলা 20 পিক্সেল বাচ্চাদেরকে হচ্ছে যে ওষুধ খাওয়ায়, প্যাডিং কাপগুলো দিলাম। আছে, এটার প্যাকেট তোর ভিতরে কাছে আছে কার্ড ভাই? কে কিটা কন্টেন্টের করব S2টা একটা লোশন দিছিল তো এটা ফন্ট মিক্স সাইজ করা লাগে। দিলাম হচ্ছে আমি ডাক্তারদের বলে দিই। 30 পিক্সেল, এবং একটা মার্জিন বটন দেই, মার্জিন ও এখন ও বটম বেটা এডি আমরা কি হয় ভূতরে মুখ করে কাব্বা না 30 গাদা পিক্সেল। সুজীব বুদ্ধি একটু দিলাম আছে মিউট থাকলে বেটার। দুঃখিত সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে S2 না S3 হবে। 30 পিক্সেলে বেশি হয়ে গেছে, 25 পিক্সেল দেই, 20 না 10 দিলাম। আচ্ছা, ওভারঅল এই এই হচ্ছে আমার ডিজাইন। আর কার্ডের এই হেডিংটাতে আমি হচ্ছে হেডিং, আচ্ছা আমার হয়তো শেষ হয়ে যেতে পারে, মানে টাইম শেষ হয়ে যেতে পারে, আমি আরেকটা লিংক দিব ইনশাল্লাহ। ফন্ট সাইজ 45 পিক্সেল, এবং টেক্সট অ্যালাইন সেন্টার, এবং হচ্ছে এটার ফন্ট ওয়েট দিই আমি। ফন্ট ওয়েট হচ্ছে বোল্ডার, সেভ দেই। আচ্ছা, এটা হচ্ছে মাঝে চলে গেছে। এখন আমি যেটা করি, এই জিনিসগুলোকে উঠাই দেই, আর এইটার নিচে একটা বর্ডারও দিয়ে দেই। বর্ডার না, মার্জিন বটম দিয়ে দেই। মার্জিন বটম 20 পিক্সেল, সেভ দেই। তো এই হচ্ছে আমার কার্ড ডিজাইন। এখন আমার কার্ড যদি হয় 5টা বা 4টা, যদি কার্ড হয়, হ্যাঁ, আমার যদি কার্ড এখানে আমি জাস্ট এটারে ডুপ্লিকেট করতে থাকি, আমার যদি 4টা কার্ড হয়, বা আরো 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 বেশি যদি হয়, যে আমার আমার কার্ড হচ্ছে 6টা কার্ড হয়, তাহলে কি হবে, এই যে এগুলা পরপর আসলো। আচ্ছা, সময় কি আছে? 9 মিনিট আছে। কার্ডগুলো হচ্ছে পরপর আসলো, তো আমি পরপর চাচ্ছি না, আমি চাচ্ছি এবার কার্ডস এর ভিতরে আমি ডিসপ্লে করব ফ্লেক্স, তাহলে আমার পাশাপাশি দেখাবে, এবং এটার একটা গ্যাপ দিব আমি। আচ্ছা, আমি ফ্লেক্স না করে গ্রিড করি, তাহলে বোঝাইতে সুবিধা হবে। এবং এটার মাঝখানে আমি হচ্ছে গ্যাপ দেই একটা, গ্যাপ দিলাম হচ্ছে 30 পিক্সেল, সেভ দিলাম। ও আচ্ছা, গ্রিড দিলেই তো হয় না, গ্রিডের ক্ষেত্রে কলামস বইলা দিতে হয়। গ্রিড টেমপ্লেট কলাম আমি হচ্ছে কয় কলাম রাখবো, তো আপাতত হচ্ছে ফ্লেক্স দিয়ে, আচ্ছা যাই হোক, আমার 6টা মেবি আছে, তো 6 দিলাম। কলামস হচ্ছে আমি গিট কলামস হচ্ছে 6 দিলে তো 6টা আমি হচ্ছে তাহলে রিপিট 6টা হচ্ছে 1 FR করে দেই। এই যে আমার হচ্ছে এখানে কার্ড কয়টা, আমার কলাম হচ্ছে, হ্যাঁ, কার্ড 6টা। এই জিনিসটা বুঝছি তো, আমি হচ্ছে মানে 1 FR মানে 1 ফ্রাঙ্ক, অর্থাৎ এটা যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গা নেবে।
তো এরকম করে যেহেতু আমি 350 মনে হয় দিয়েছিলাম, হ্যাঁ 350 আমি এখানে বলে দিতে পারতাম 350 350 350, তো 6টা লেখার মানে হয় না, এজন্য রিপিট ইউজ করলাম। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আচ্ছা আমি যদি এটারে 6টা না দিয়ে আসলে 4টা দেই তাহলে কি হবে দেখি। সরি, এখানে না, এখানে 6টা না দিয়ে যদি আমি 4টা দেই, বা এখানে যদি আমি কলাম আসলে 4টা করে দেই তাহলে কি হয়। তাহলে এই যে 4টা প্রথম সিরিয়ালে আসলো, তারপরে 2টা নিচের সিরিয়াল আসলো। এটা হচ্ছে ওভারঅল বিষয়টা। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ডিজাইন। গ্যাপটা আমি একটু কমাই দেই, গ্যাপটা হচ্ছে 20 পিক্সেল দেই। এটা হচ্ছে আমার একটা ডিজাইন, হ্যাঁ একটা কার্ড ডিজাইন। এখন এটা তো আমার ডেস্কটপে হলো, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমি কি দেখতে পারবো, আমি যদি মানে রেসপন্সিভনেসটা আমি যদি এই যে ট্যাবলেটে আনলাম বা মোবাইলেও যদি আনি, তাহলে যেটা হবে এই যে স্ক্রল বার চলে আসছে, স্ক্রল করে যাইতে হবে। মোবাইলে যদি যাই তাহলে যেটা হয়েছে, মোবাইলে গেলে যেটা হবে যে এইখানে আমি জাস্ট একটা দেখতে পারতাছি, আমাকে স্ক্রল করে বাকিগুলা দেখতে হবে, এরকম স্ক্রল করে করে বাকিগুলা দেখতে হবে, তাও সবগুলা ওইভাবে দেখা যাচ্ছে না। তো এটা তো পারফেক্ট ডিজাইন হলো না। হ্যাঁ, তো এটাকে বেস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল ডিভাইস সাধারণত কতটুকু হয়, মোবাইল ডিভাইস এটার জন্য হচ্ছে আমরা মিডিয়া কুইরি ইউজ করি। এটার জন্য হচ্ছে আমরা মিডিয়া কুইরি ইউজ করি। মিডিয়া কুইরির বিষয়টা কি, মিডিয়া কুইরির ব্যাপারটা হচ্ছে আমি এখানে @media নামে একটা সিএসএস এর একটা বিষয় আছে, @media, এবং এটা স্ক্রিন বা আচ্ছা এটা সামনে যাচ্ছি। তো মিডিয়াতে আমরা এখানে কিছু জিনিস ইউজ করতে পারি, যেমন হচ্ছে আমি স্ক্রিনটাই দিলাম, অথবা স্ক্রিন না লিখলেও এখানে কাজ করে। স্ক্রিনের একটা বিষয় আছে এখানে, যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি একটা মিনিমাম উইথ বলে দিতে পারি অথবা একটা ম্যাক্সিমাম উইথ বলে দিতে পারি। আমি যদি বলি ম্যাক্স উইথ হচ্ছে তোমার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 600 পিক্সেল, 600 পিক্সেলের জন্য সে কাজ করবে। আচ্ছা এখানে স্ক্রিনের বিষয়টা পরে আসতেছি। মিডিয়ার মধ্যে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট এগুলোকে ফাংশন বলে আর কি। তো @media এর একটা ফাংশন বা মেথড। আচ্ছা এই জিনিসগুলো পরে বুঝবো। বাকি @media দিয়ে লিখতে হয়, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার হচ্ছে মিনিমাম উইথ অথবা ম্যাক্সিমাম উইথটা বলে দিতে হয়, এবং কার্লি ব্রেসেসের ভিতরে আমার সিএসএস লিখতে হয়। তা আমি যেটা করব, আমার যে কার্ডস আছে, কার্ডসের গ্রিড কলামস যে আমি 4টা করে দিছিলাম রিপিটেড, তো এইটা আমি না করে আমি এখানে যেটা করব, এই ম্যাক্স উইথের জন্য আমি যদি এটা বলি যে গ্রিড টেমপ্লেট কলামস, এটা হচ্ছে 1FR। আচ্ছা সরি, আমার তো আগে ক্লাসটা লিখতে হবে। কোন ক্লাসের জন্য? আমি হচ্ছে কার্ডস ক্লাসটার জন্য। এই কার্ডস ক্লাসের ভিতরে এটার আমি যে গ্রিড টেমপ্লেট কলামসটা ইউজ করছি ওটা হচ্ছে 1FR দিব, মানে আমি জাস্ট একটা কলাম দিব। এবার যদি আমি সেভ দেই, দেখেন মজার ঘটনা হচ্ছে এখন আমার একটা দেখাচ্ছে, একটা করে দেখাচ্ছে। এটা কত পর্যন্ত? এটা হচ্ছে আমার 600 পিক্সেল পর্যন্ত দেখাবে, ম্যাক্সিমাম 600 পিক্সেল। এই যে যখন আমি 600-র উপরে গেছি তখন তখন আমার যে ডিজাইনটা ছিল, আমার ইনিশিয়াল ডিজাইনটা কি, আমার ইনিশিয়াল ডিজাইনটা হচ্ছে গ্রিড কলামস তুমি এই 4টা করে কলাম দেখাইবা এবং 1FR করে দেখাইবা। বাট যখন সে এখানে আমি একটা বলে দিতেছি যে ম্যাক্সিমাম উইথ যখন হবে 600 পিক্সেল, তখন তুমি একটা করে দেখাইবা। এবং আমি যদি আরেকটা মিডিয়া লিখি এখানে, যে মিডিয়া ম্যাক্স উইথ, আমরা চাইলে মিনিমাম উইথ দিয়েও করতে পারি, এটা আমি দেখাবো একটু পরে। 756 পিক্সেল দিলাম আমি, 768 পিক্সেল। এটাকে ধরা হয় ট্যাবলেটের একটা ম্যাক্সিমাম উইথ। তো 768 পিক্সেল। এবং এইখানে আমি বললাম যে কার্ডসের ভিতরে যে কার্ডস ক্লাসটার ভিতরে যে আমি গ্রিড টেমপ্লেট কলামস নিয়েছিলাম, আমি কলামস নিয়েছিলাম মানে এখানে নিয়েছিলাম একটা করে, এখানে আমি 2টা করে নিব, 2টা কলাম নিব এবং প্রত্যেকটা 1FR করে। তো আমি 1FR স্পেস দিয়ে 1FR লিখলাম, মানে 2টা লিখলাম। চাইলে রিপিটেও ইউজ করতে পারি।
এবার দেখেন মজা, এই যে আমি যখন 600-র উপরে যখন যাব, ম্যাক্সিমাম 768 পর্যন্ত সে দুইটা দেখাবে। যখন 768-র উপরে আমি যদি 768-তে যাই তখন সে দুইটা, যখন আমি এক উপরে গেলাম তখনই কিন্তু সে 4টা করে দেখাচ্ছে আগের মতো করে। আচ্ছা 4টা আমি যদি রিলোড দেই, ও আমি তো ইয়া করে ফেলছিলাম। আচ্ছা এখানে 3টা দেখাচ্ছে। আমি কমেন্ট করছি? কমেন্ট তো করি নাই। আচ্ছা আমার এখানে টোটাল কার্ড কয়টা? হ্যাঁ কার্ড তো 6টা, ঠিক আছে। 1 2 3 4 5 6, হ্যাঁ কার্ড হচ্ছে টোটাল 6টা। আচ্ছা এখন এখানে একটা ব্যাপার যেটা হচ্ছে, আমি যখন ছোট করলাম তখন 2টা করে দেখাচ্ছে আমাকে, যখন আমি আর একটু বড় করতেছি তখন এই যে তখন কিন্তু আমাকে 4টা করে দেখাচ্ছে। এই যে 4টা ওই পাশে কিন্তু চলে গেছে, বাট ওটা বোঝা যাচ্ছে না। ওই পাশে কিন্তু কেটে গেছে, তো ওই সময়ও কেটে গেছে, এজন্য আসলে বোঝা যাচ্ছিল না। এই পাশে কিন্তু একটা আছে। তাইলে আমার এই লেআউটটা কত, এখানে কিন্তু উপরে কিন্তু একটা রেশিও ওঠে, হ্যাঁ। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমার যখন আসলে 700, আমি এখানে বলে দিছি ম্যাক্সিমাম। আচ্ছা অনেক সময় এটা রিলোড দিতে হয়, রিলোড দিলে ঠিক হয়। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, আচ্ছা এখানে হ্যাঁ ওই বিষয়টা আসলেই যে আমরা স্পেসিফিক হাইট, যেহেতু গ্রিড ইউজ করতেছি তাহলে স্পেসিফিক হাইটটা ইউজ করার দরকার নেই। স্পেসিফিক উইথটা, কার্ডের যে স্পেসিফিক উইথটা ইউজ করছি এটা না করাটাই বেটার, যেহেতু আমরা হচ্ছে এখানে ইয়া করতেছি, হ্যাঁ, গ্রিড একটু ইউজ চেঞ্জ করে করতেছি, হ্যাঁ। দেখেন, দেখুন আমাদের আসলে তার বিহেভটা কেমন হয় আর কি। আচ্ছা এক্ষেত্রে আমি যদি এই উইডটা অফ করে দেই তাহলে যেটা হবে, এই যে সিনারিটা হচ্ছে এরকম। এখানে স্ক্রল বারের যে ব্যাপারটা ওইটা তেমন একটা হবে না, স্ক্রল বারের বিষয়টা থাকবে না, তবে এইখানে আচ্ছা কোথায় যেন, হ্যাঁ এখন যেটা হয়েছে এখন হচ্ছে, আচ্ছা আমি তরিকুল স্যার তো ছিল না, আমরা হচ্ছে গ্রিড ইউজ করছিলাম, প্লাস হচ্ছে একটা কার্ডের স্পেসিফিক হাইটও ইউজ করে ফেলছিলাম আর কি, ইউজ করে দিছিলাম। তো কার্ডের আসলে স্পেসিফিক হাইটটা আমাদের ইউজ না করাটা বেটার, হ্যাঁ। আমরা যদি মানে যেহেতু গ্রিড ইউজ করতেছি, গ্রিড ইউজ করলে অটোমেটিক উইথ বারবার হাইট বলে ফেলি, উইথটা সে অটোমেটিক নিয়ে ফেলবে। এজন্য আমরা হচ্ছে এই উইথটা ইউজ না করি। উইথটা যদি আমি উঠাই দেই তাহলে যেটা হবে, তাইলে সে হচ্ছে আসলে এটাকে অ্যাটাচড করে নিবে। এখানে স্ক্রল বার থাকবে না, বাট আমাদের এখানে স্ক্রল বারটা আছে। কেন আছে? কারণ আমি ইমেজ ইউজ করছি এবং ইমেজের একটা হাইট ইউজ করছি। আমি যদি বলতাম যে ইমেজের হাইটটা, কারণ এই 200 পিক্সেল হাইটের উপরে সে একটা উইথ নিয়ে নেয়, হ্যাঁ। আমি যদি ইন্সপেক্ট করি, এই মাউস পয়েন্টারটা দিয়ে এখানে ধরি, তো এই যে 200-র মধ্যে সে কিন্তু 253.25 উইথ অটোমেটিক্যালি নিয়ে নিছে। আমি যদি এখানে হাইটটাকেও 100% করে দিতাম, 100 পিক্সেল করে দিতাম, পার্সেন্ট করে দিতাম, তাহলে ঘটনাটা কি করতো? তাহলে ঘটনাটা হচ্ছে আমার ইমেজের অবস্থা খারাপ, বাট হচ্ছে আমার আচ্ছা এইখানে এইটার কন্টেন্টগুলো কই গেল? এই দুইটার কন্টেন্ট কোথায় গেল? এখানে যেটা হয়েছে, এখন কিন্তু আমার স্ক্রল বার নাই, হ্যাঁ। স্ক্রল বারটা চলে গেছে, যদিও কন্টেন্টগুলো মনে হয় ওভারল্যাপ করছে। এখন কিন্তু আমার স্ক্রল বারটা চলে গেছে, স্ক্রল বারটা নাই, হ্যাঁ। স্ক্রল বারটা গ্রিড ইউজ করলে সুবিধা হচ্ছে সেই যতটুকু জায়গা পায় অতটুকু জায়গার মধ্যে এটাকে মানে মিলাই নেয় আর কি। তো যাই হোক, আমরা এটাতে এরকম করব না, আমরা হচ্ছে 200 পিক্সেলের মধ্যেই রাখবো।
ডিজাইনটা একটু সুন্দর রাখার জন্য। প্রয়োজনে স্ক্রল বার দিলে দেখ, সমস্যা নাই। এটা আমরা ফিক্স করতেছি। তো আমি এখানে যে কাজটা করতেছিলাম, আমরা হচ্ছে ম্যাক্সিমাম, এখন কিন্তু স্ক্রল বার নাই, আর একটু ছোট করি। ছোট করলে তো দুইটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা যেটা করছি, আমরা কি করছিলাম, আমরা যদি একটু মোবাইলে যাই, মোবাইলে আমরা যেটা করছিলাম যে 600 পিক্সেল মোবাইলের জন্য যেটা ধরা হয়, 600 টেইলউইন সিএসএস এর 640 ধরা হয়, আর হচ্ছে বুটস্ট্র্যাপে হচ্ছে 576 ধরা হয়, এরকম একটা বিষয়। একটু কম বেশি আছে। আমি যদি হচ্ছে, আচ্ছা, একটু ঘাটাঘাটিতে এখন না যাই, সময় কম, অল্প সময়ের মধ্যে ক্লোজ করার ট্রাই করি। সাধারণত এটা আমরা মোবাইলের জন্য 640 ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা হচ্ছে ট্যাবলেটের জন্য 668 পর্যন্ত ইউজ করতে পারি। এবং মিডিয়া আরেকটা লিখি, সেটা হচ্ছে ম্যাক্স উইথ 1024। এই 1024 পিক্সেলের জন্য আমরা আরেকটা ইউজ করতে পারি, এবং তার উপরে যা আছে এগুলো আমরা আরেকটা ইউজ করতে পারি। তো এখানে ম্যাক্স উইথ ইউজ করলে আসলে আমরা ম্যাক্স উইথ, মিন উইথ দুইটা ইউজ করতে পারি। ইভেন আমরা এটাও ইউজ করতে পারি যে মিনিমাম উইথ হচ্ছে মিনিমাম উইথ হচ্ছে আমার 768 এবং ম্যাক্সিমাম উইথ হচ্ছে 768 পিক্সেল, অ্যান্ড ম্যাক্সিমাম উইথ হচ্ছে 1024 পিক্সেল। অথবা আমি এখানে বললাম যে না, 1024 না, 1280 পিক্সেল। 1024-এর উপরে গেলে 1280-তে যাওয়া হয় সাধারণত। তো এত থেকে এত, তার মানে কি, এই 768 থেকে মিনিমাম 768, তাহলে 768 থেকে 1280 পর্যন্ত, বা 768 মেবি পর থেকে, 768-র পর থেকে এই 1200, এই 769 থেকে শুরু করে 1280 পর্যন্ত, এই জায়গার মধ্যে আমি যা লিখে দিব, যে সিএসএস লিখে দিব, ওই জিনিসটা কাজ করবে। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে দুইটা জিনিস ইউজ করছি, ম্যাক্স উইথ, দুইটার মধ্যে ম্যাক্স উইথ ইউজ করছি। অ্যান্ড ম্যাক্স উইথ ইউজ করলে একটা ইস্যু আছে। আমি বললাম যে ম্যাক্সিমাম যদি 680 হয়, 40 হয়, তার মানে কি, তাহলে কলাম একটা নিবা, 640 হলে একটা নিবা, ম্যাক্সিমাম 640। তার মানে কি, 0 থেকে 640 পর্যন্ত না, ম্যাক্সিমাম 640 মানে কিন্তু 0 থেকে 640 পর্যন্ত। বিষয়টা বুঝতে পারছি? বুঝতে পারছি মামা। হ্যাঁ। এখন আমি যদি এই এস্টিমেলটা বাদ দিয়ে দিলাম, আমি যদি এখন আমি আবার এখানে বলতেছি যে ম্যাক্সিমাম 668, ম্যাক্সিমাম 668 মানে কি, 0 থেকে কিন্তু 668। এখন কোনটা কাজ করবে, এটাও বলতেছি আমি 640 পর্যন্ত 0 থেকে, এটা বলতেছি আমি 0 থেকে 668 পর্যন্ত। তাইলে তো আসলে আমার নিচে যেটা আছে এটা কাজ করবে, এবং দুইটা একটার সাথে আরেকটা কনফ্লিক্ট করে ফেললো, এরকম বিষয়টা। তো যার কারণে আসলে এটা অ্যাট আ টাইম দুইটা কাজ করবে না। আমি যদি এখন এটারে 600 মানে 768 নিচে নামাই, তাইলে কিন্তু এটা দুইটাই থাকতেছে, একটা কিন্তু হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে ওই যে আমার 668টার নিচে আছে। তো এইখানে আমি যেটা করতে পারি, যে আমি এটা বলে দিতে পারি যে তোমার মিনিমাম উইথ হচ্ছে এই 640-এর নিচে তুমি যাইবা না, এন্ড হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 768। এবার সে কি করবে, 640-এর আগ পর্যন্ত সে একটাই দেখাবে, মানে নিচেরটা অ্যাপ্লাই করবে, উপরেরটা অ্যাপ্লাই করবে। যখন 640-এর উপরে চলে যাবে, তখন হচ্ছে এইটা অ্যাপ্লাই করবে। এই 640-এর নিচ পর্যন্ত একটা দেখাচ্ছে, বাট যখন সে 640-এর উপরে চলে যাচ্ছে, এই 639-40, তখন সে দুইটা দেখাচ্ছে। এবং 640 থেকে 768 পর্যন্ত, 768 লিখে আমি এন্টার দিলাম, তখনও দুইটা। বাট যখন আপের উচাবো, এক বাড়াই দিব, তখন কিন্তু আর দুইটা কাজ করবে না। এটা তখন কিন্তু সে এখান থেকে বের হয়ে গেল। এখান থেকে বের হয়ে আগে কত ছিল, তখন কিন্তু ছিল হচ্ছে ডিফল্টভাবে 4টা, তো এই 4টা দেখাচ্ছে। এখন আমি এখানে বলে দিলাম যে না, তুমি হচ্ছে তোমার মিনিমাম উইথ 768 এবং ম্যাক্সিমাম উইথ হচ্ছে এই 1024। এর মধ্যে এই কার্ডস
কার্ডসের যে গ্রিড টেমপ্লেটস কলাম, এইটা এটা হবে হচ্ছে কত পিক্সেল, এটা হচ্ছে কত এফআর, আমি রিপিট করি, এটা রিপিট করে দেই, রিপিট হচ্ছে 3টা কলাম দিব আমি, এবং 1 এফআর করে, 1 এফআর মানে যতটুকু জায়গা লাগে অতটুকু দিবে। তাহলে এখন কিন্তু সে 3টা দেখাচ্ছে, এবং এটা কতটুকু পর্যন্ত দেখাবে, কত কত উইথ পর্যন্ত দেখাবে, এটা 3টা, এই যে এখন 4টা দেখাচ্ছে, কত পর্যন্ত, 1024 পর্যন্ত। আমি ওখানে বলে দিয়েছি কিন্তু ম্যাক্সিমাম 1024, তাহলে 1024 পর্যন্ত সে 3টা দেখাবে, 1024 এর উপরে গেলেই ওই আগের স্টাইলটা কাজ করবে। এখন একটা দেখা এইখানে যাচ্ছে যদি আমি ইন্সপেক্ট করি, একটা মজার ব্যাপার হচ্ছে আমি এখন রিলোড দিলাম এবং এই জায়গাটাতে আমি ইন্সপেক্ট করে এই গ্রিডে ক্লিক করলাম, তাহলে এখানে কি দেখাচ্ছে, এই যে গ্রিড টেমপ্লেট কলামস যেটা, হ্যাঁ এটা কিন্তু কেটে দিছে। এখন আমার ইমপ্লিমেন্ট হচ্ছে এইটা, এই মিডিয়া কোয়েরির এটা, এই যে স্টাইলের 50 নাম্বার লাইনে, এই 50 নাম্বার লাইনে যেটা আছে এইটা, হ্যাঁ এটা কি হচ্ছে, এটা সে হচ্ছে 1 এফআর 1 এফআর মানে 2টা নিচ্ছে। এবং যখন আমি হচ্ছে আরো বড় করব তখন এটাও কেটে দিছে, হ্যাঁ এই যে 1 এফআর 1 এফআরও কেটে, এটা কেটে দিছে, এবং হচ্ছে 1 এফআর 1 এফআর তো দেখাচ্ছেই না, এখন দেখাচ্ছে হচ্ছে 3 রিপিট 3 1 এফআর মানে 3টা। বিষয়টা ক্লিয়ার? এখন এটা কি শুধু আমরা গ্রিডের ক্ষেত্রেই করব না, এটা আমরা সবগুলোর ক্ষেত্রে, স্পেস থেকে শুরু করে স্টাইল থেকে শুরু করে সব জায়গা। আমি একটা মোবাইলের মধ্যে আমি কি এই কার্ড ডিজাইন লেখাটা এত বড় দেখাবো না, এটারে আমি আরো ছোট দেখাবো। তাইলে আমি যেটা করব যে আমার মোবাইলের ভিতরে, মোবাইল কোনটা, মোবাইলের হচ্ছে এইটা, তো এইটার মধ্যে আমি যেটা করব যে এটার নাম কি হেডিং এর যে ফন্ট সাইজটা আছে, ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটাকে আমি রাখবো হচ্ছে, আমি কমাই দিব, আমি 25 পিক্সেল রাখবো, সেভ দিলাম। এখন কি হচ্ছে, এই কার্ডটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এই এই কি বলে টেক্সটটা। এখন আমি যখন 640 এর উপরে চলে যাব তখন কিন্তু সে আবার বড় হয়ে গেছে। এবং এটা কোনটা পাইছে, এটা পাইছে হচ্ছে হেডিং এর যেই টেক্সটটা দেওয়া আছে, আগে যে ক্লাসটা লেখা আছে, এই যে এইটা। আর আমি যদি আবার এখানে বলে দিতাম এই যে এই উইথের মধ্যে, এই মিডিয়ার মধ্যে, এই মিডিয়া মানে এই ডিভাইসের মধ্যে আমার যে হেডিং আছে এটার ফন্ট সাইজ হবে হচ্ছে 30 পিক্সেল বা 35 পিক্সেল, হ্যাঁ 35 পিক্সেল। তাইলে যেটা হবে, এখন এটা ছোট, এটা একটু বড়, এবং যখন আরো বড় করব তখন আরো বড় হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছি? এটা একদম সেম ইমেজের ক্ষেত্রেও আমি বললাম যে এই জায়গার মধ্যে আমার যে কার্ড কন্টেন্টের ভিতরে যে আমার আইএমজিটা, সরি কার্ডের ভিতরে যে ইমেজটা আইএমজি, এটার হাইটটা হবে আরো বেশি, এটার হাইটটা হবে 300 পিক্সেল। কত, এই ট্যাবলেট এই 600 থেকে 640 থেকে 768 এই লেআউটে আমি যদি এখন সেভ দেই, তাহলে দেখা গেছে এখন আমার মোবাইলে এরকম এই সাইজের, বাট আমি যখন ট্যাবলেটে যাচ্ছি তখন এটা কিন্তু আরো বড় দেখাচ্ছে, এবং আমি যখন উপরে যাব তখন কিন্তু এটা আবার ছোট, কারণ উপরের জন্য আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু এটার ম্যাক্স বলে দিয়েছি 768। আমি জাস্ট হচ্ছে এইখানে ক্লাসগুলো ধরে ধরে, এবং শুধু যে এইখানের ক্লাসগুলোই ধরতে হবে ব্যাপারটা এরকম না। যেমন আমি কিন্তু কন্টেন্ট টাইপের মধ্যে পিটা নেই, কারণ আমি যদি এরকম করি মোবাইলের ভিতরে যে আমার এখানে কন্টেন্ট, কার্ড কন্টেন্টের ভিতরে কিন্তু একটা পি আছে, এন্ড পি এর আমি স্টাইল দিলাম যে ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল, এবং এটা মোবাইলে। এখন আমি যদি সেভ দেই, তো এইগুলো হচ্ছে পি। এখন আমি যদি এটা ছোট করে একদম মোবাইলে যাই তখন কিন্তু এটা আমার ছোট হয়ে গেছে। বিষয়টা কি বোঝাইতে পারছি? তার মানে আমার আসলে যে শুধু এইখানে যেগুলো ডিফাইন করা এগুলাই লিখতে হবে তা না, আমি নতুন নতুন সিএসএস লিখতে পারবো, অনেক সিএসএস মানে যাচ্ছে তাই করতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে তো হ্যাঁ তাহলে তো অনেক কোড হয়ে যেতেছে। হ্যাঁ অনেক কোড আর হবে, এই জন্যই তো হচ্ছে ফ্রেমওয়ার্ক, এই জন্যই তো টেলউইন বুটস্ট্র্যাপ। আমার যেন মাল্টিপল, আমি জাস্ট টেলউইনের মজা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। টেলউইনে জাস্ট তুমি হচ্ছে এখানে যেটা করবা, তোমার গ্রিড তুমি জাস্ট আমি কি করছি, কার্ড সেরে গ্রিড করছি, আমি এখানে জাস্ট লিখবো গ্রিড, এটা গ্রিড হবে। এবং আমি এখানে বলবো যে গ্রিড কলস 1, তাহলে এটা হচ্ছে 1, একটা দেখাবে, এটা হচ্ছে ছোট ডিভাইসে একটা দেখাবে। বা আমি বললাম যে এসএম
এসএম এর ভিতরে সে একটা একটা কলাম দেখাবে এবং আমি যখন বলবো যে বুটস্ট্র্যাপের মতো। এমডি তাহলে মিডিয়াম ডিভাইসে সে গ্রিড কলস টু তখন দুইটা দেখাবে। আমি বললাম এলজি লার্জ ডিভাইসে তুমি হচ্ছে গ্রিড কলস থ্রি দেখাবা এবং আমি বললাম যে এক্সেল ডিভাইসে এক্সেল টু এক্সেল এরকম তুমি বলে দিতে পারবা গ্রিড কলস ফোর। এই 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 কাজগুলা জাস্ট আমার যে এই যে আমি এইগুলা লিখলাম এইগুলা না লিখে জাস্ট আমি এইগুলা লিখে দিলেও আমার তখন এই কাজগুলা এই মিডিয়া কোয়েরির কাজগুলা হয়ে যাবে। এটা আমরা করব আচ্ছা হচ্ছে আচ্ছা, একটা মানে টেলউইন সিএসএস নামের একটা ফ্রেমওয়ার্ক আছে ওই ফ্রেমওয়ার্কে। তো ফ্রেমওয়ার্কের কাজই হচ্ছে আসলে কাজকে সহজ করা। সব করে দাও। টেলউইন্ড টেলউইন্ড সিএসএস এটা এটা আমাদের কাজগুলোকে সহজ করে দেয়। মানে জাস্ট হচ্ছে তুমি ক্লাস লিখবা যে এই যেমন আইটেম সেন্টার লিখছো এই ফ্লেক্স কল মানে ফ্লেক্স ডিরেকশন তারপরে হচ্ছে এটার কোলন দিয়ে এটার ভিতরে কলাম লিখতে হবে না, জাস্ট হচ্ছে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স না লিখে শুধু ফ্লিক্স লিখলেই এটা কাজ করবে। হ্যাঁ, তারপরে এখানে সাইজ দিয়ে দিলেই এটা একটা সাইজ নিয়ে নেবে। মানে খুবই আচ্ছা ইন্টারেস্টিং, বুঝতে অনেক পারছি। সহজ করছে আমাদের কাজগুলা। বাট আমি যদি আসলে বেসিক জিনিসগুলা না জানি, আমি যদি জিনিসগুলা না বুঝি, হ্যাঁ এইগুলো কিন্তু আচ্ছা, এগুলো হচ্ছে ফাউন্ডেশন। আমি যদি হুম, মানে মূল ব্যাপারটা না বুঝি তাইলে কিন্তু আমি ফ্রেমওয়ার্ক বুঝবো না। ফ্রেমওয়ার্ক বুঝতে আমি পারছি। মূলটা যত ভালো বুঝবো ফ্রেমওয়ার্ক তত ভালো করতে পারবো, তত ভালোভাবে ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবো। আচ্ছা, তাইলে বিষয়গুলো কি বুঝাইতে পারলাম? তরিকুল স্যার বুঝতে পারছি বুঝছেন? আমি এখন। বুঝছি হালকা হালকা হ্যাঁ, বুঝছি একবারে পারফেক্ট জাস্ট হচ্ছে বুঝছি এরকম। আমি এখানে আচ্ছা মিডিয়ার আরো অনেক কিছু আছে, স্ক্রিন আছে, এটা আছে, ওইটা আছে। তো এত কিছু দেখালাম না, জাস্ট আমরা যেটা করব আমরা জাস্ট এখানে একটা মিডিয়া লিখবো @মিডিয়া। অনেকে যেটা করে সেটা হচ্ছে ডিজাইনের মধ্যে এখানে রেসপন্সিভ ডট সিএসএস, এই রেসপন্সিভ সিএসএস নামে আরেকটা সিএসএস ফাইল নেয় এবং এই মিডিয়াগুলা রেসপন্সিভ সিএসএস এর মধ্যে রাখে। এটা বেটার, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস এবং এটাকে ইন্টিগ্রেট করে দেয় এখানে। এখন যদি আমি দেই সব কিন্তু এলোমেলো হয়ে গেছে, বাট এখন যদি আমি এখানে এটারে ডুপ্লিকেট করে এখানে বলেই যে তুমি হচ্ছে রেসপন্সিভ সিএসএসটা নিবা, সেভ দেই, তাহলে কিন্তু সব আগের মতো হয়ে গেছে। তো এটা করা বেটার। এটা করলে যেটা হয় মানে আপনি তো আর ছোট ছোট প্রজেক্ট করবেন না, আপনি এমনও প্রজেক্ট করবেন একটা ফাইলের মধ্যে হাজার হাজার কোড থাকবে, তখন হচ্ছে এই জিনিসগুলা সহজে মেনটেন করা যাবে। তো মিডিয়া করি আমরা কিভাবে লিখবো? মিডিয়া করি জাস্ট হচ্ছে @মিডিয়া দিব এবং সরি @মিডিয়ার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে আমি কন্ডিশনটা লিখবো। কন্ডিশন আমার মিনিমাম কত হবে, ম্যাক্সিমাম কত হবে, আর এখানে আমি ক্লাসগুলা লিখবো, সিএসএস গুলা লিখবো। হ্যাঁ, সিএসএস গুলা লিখবো। তো আমি এখানে কন্ডিশন দিলাম হচ্ছে মিনিমাম ইয়া পর্যন্ত। প্রথম ছোটটার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি, তারপরেগুলোতে মিনিমাম ইউজ করতে পারি। তো মিনিমাম আমি যদি বলি যে 1024, তাহলে মিনিমাম 1024, তার মানে 1024 এর নিচে তুমি যাবে না। মিনিমাম তোমার একদম লোয়েস্ট কোয়ান্টিটি হচ্ছে 1024। 1024 এর উপরে হইলেই তুমি অ্যাপ্লাই হইবা। বিষয়টা বুঝাইতে পারছি? জাস্ট এটা আপনি নিজে নিজেই বুঝবেন। মিনিমাম উইথ এত মানে এটার নিচে যাইবা না এবং ম্যাক্সিমাম হচ্ছে এত, তার মানে এটার উপরে যাইবা না। তোমার ম্যাক্সিমাম সীমাটা আমি দিয়ে দিলাম এবং মিনিমাম সীমাটা দিয়ে দিলাম। বিষয়টা বুঝছেন? এই যে ম্যাক্স উইথ হচ্ছে 1640 পিক্সেল দিলাম, 640। দেন হচ্ছে এখানে আমি লিখতেছি যে কার্ডসের মধ্যে গ্রিড টেমপ্লেট কলামস হচ্ছে 1FR, একটা করে কলাম। দেন আমি এটারে যদি বলি যে ম্যাক্সিমাম হচ্ছে 768 পর্যন্ত, 768 পিক্সেল পর্যন্ত কয়টা, দুইটা করে দেখাইবা। তো 1FR স্পেস 1FR এভাবে লিখতে পারি, অথবা রিপিট লিখতে পারি। সেম একরকম হইলে 2 দিয়ে মানে রিপিটের ভিতরে লিখতে পারি। আমি জাস্ট রিপিট দুইটা রিপিট করো 1FR করে, তাহলে এখানে ম্যাক্সিমাম এত দিলেই হবে না, এটা কত থেকে
আমার যদি এইটা না থাকে তাহলে কিন্তু ঠিক আছে, বাট এইটাও যদি থাকে, এটাও যদি থাকে তাহলে প্রবলেম। দুইটা ম্যাক্স, ম্যাক্স মানে কি, ম্যাক্স 640 মানে 0 থেকে 40, ম্যাক্স 668 মানে 0 থেকে, যার কারণে এখানে আমার 0 থেকে বলা যাবে না, আমার তো 0 থেকে এটা আছেই। তাহলে আমার এখানে বলতে হবে যে মিনিমাম, আবার একটা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যে মিনিমাম উইথ হচ্ছে তোমার, সরি, মিনিমাম মিনিমাম উইথ হচ্ছে, এটা হচ্ছে এই যে ইনসার্টে ক্লিক করলে মাউসটা এরকম হয়ে যায়। যাই হোক, মিনিমাম উইথ হচ্ছে তোমার হচ্ছে 640 পিক্সেল। 640-এর নিচে যাইবা না, মিনিমাম এটা তোমার রেঞ্জ, আর ম্যাক্সিমাম হচ্ছে 768, তখন দুইটা করে। এরপরে তুমি যখন আরও উপরে যাইবা 768-র উপরে, তাই তখন মিনিমাম 768 হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে 1024 হবে, এবং এটা হচ্ছে তখন হচ্ছে রিপিট করবা 3টা। এই হচ্ছে বিষয়টা, মানে ব্যাপারটা কিন্তু আহামরি কঠিন না, আমরা জাস্ট ওই সিএসএস গুলোকে এইখানে জাস্ট মডিফাই করব। উপরে যা যা আমি লিখতেছি, আমার এই যে সিএসএস গুলো এখানে যা যা আমি লিখতেছি, এটার যে হাইট দিছি উইথ দিছি, যেমন এখানে আমি গ্যাপ দিছি কত 20 করে, আমি ওই আমার ছোট ডিভাইসটাতে তো 20 দিব না, ওইটাতে আমি 15 দিব, বড়টাতে আমি 30 দিব। এই হচ্ছে বিষয়, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমি কিন্তু এগুলো করব, প্রায় সবগুলাই করতে হবে। যেমন হচ্ছে আমার এখানে ফন্ট সাইজ হচ্ছে আমার লার্জ স্কেলে না 45, বাট মোবাইলে তো 45 হবে না, মোবাইলে ছোট হবে। এই 3টা লেআউট মেনটেন করতে হবে, যে মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য, ল্যাপটপের জন্য। হ্যাঁ, মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য, ল্যাপটপের জন্য আমি হাইট কত দিব, হ্যাঁ, তারপর হচ্ছে প্যাডিং কত দিব, আমি হচ্ছে মার্জিন বটমটা কত দিব, সাইজটা কত দিব, এটা মানে সবগুলা যে প্রত্যেকটা ট্যাগে যে দিতে হবে বিষয়টা কিন্তু তা না। বাট হচ্ছে অনেকটা সময় এমন হতে পারে যে মোবাইলে যে ইয়াটা, এটা ট্যাবলেটেও থাকবে, জাস্ট ল্যাপটপে গিয়ে একটু বড় হবে। বিষয়টা বুঝাইতে পারছি? ক্লিয়ার? জি মামা। ঠিক আছে, তাহলে জি। আজকে আর আলোচনা না করি নাকি? বুঝতে পারছি মোটামুটি আজকে অনেকটা। মিডিয়াম, এটা আর দেখবো। হচ্ছে আমাদের ওই যে ইয়াটা ছিল একটু ট্রানজিশনের ব্যাপারটা, ট্রান্সফর্ম, হ্যাঁ, এটা ইনশাল্লাহ আরেকদিন দেখাই দেবো না। তাহলে এখন পর্যন্ত আপনারা যে ডিজাইনগুলো করছেন, এইগুলোতে হচ্ছে আপনারা যেটা করবেন, এই মিডিয়া কুইরি ইউজ করে এটা রেসপন্সিভ করবেন, মানে এটা যেন মোবাইল থেকে ভিজিবল হয়, এই কাজটা আপনারা করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে এটা নেটলিফাইতে করছিলাম। আচ্ছা, তাহলে আজকে আমরা ইনশাল্লাহ এতটুকুই।